বনমহোৎসব উপলক্ষে সোমবার চারাগাছ বিতরণ করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। জনজাতিদের বনাধিকার হরণ এবং বন উজাড় করে সাবরুমের লুটুয়ায় 194 একর জমির উপর পাওয়ার প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। ত্রিপুরার মতো রাজ্যের জন্য এই ধরনের পরিকল্পনা কতটুকু বাস্তবসম্মত তা নিয়ে এদিন প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। অধিকার কংগ্রেস মনমোহন সিং করেছিল, সেই বন আইন অধিকার আজকে আদিবাসীদের মধ্যে দেওয়া হচ্ছে না। এক, 2 নম্বর হচ্ছে, কিছুদিন আগে আমি দেখলাম সাবরুমের লুঠুয়া একটা গ্রাম আছে, এখানে 194 একর এই জায়গাটা চা বাগান ছিল। এই জায়গাটাকে বিজেপি সরকার লিজ নিয়ে এইখানে পাওয়ার প্ল্যান্ট করার জন্য প্রচেষ্টা চলছে। আমি জানি না এটা করাটা কতটুকু ভালো হবে। এইভাবে সারা রাজ্যের সহ সারা ভারতবর্ষের মধ্যে আদিবাসীদের জমি দখল করে বিজেপি বিভিন্নভাবে আদিবাসীদেরকে করছে। এখান থেকে রাজ্যে বন উজাড় হয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য। এক্ষেত্রে বন্যপ্রাণী, বিশেষ করে হাতি, লোকালয়ে চলে আসায় দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ বলে উল্লেখ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বন যেভাবে ধ্বংস হচ্ছে এদিকে খেয়াল রাখার দরকার। আমি আগেও বলেছি, বন্য হাতি প্রকাশ্য চলে আসছে। প্রত্যেক দিন আমরা দেখি বন্য হাতি, বিশেষ করে কৃষ্ণপুর বিধানসভায় যে রাস্তার উপর পড়ছে, বিভিন্নভাবে নষ্ট করে দিয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের রক্ষা করার জন্য একমাত্র গাছ লাগানোই আমাদের উল্লেখ করা যেতে পারে, অবৈধ চোরাচালান ও দুর্নীতি, রাস্তাঘাটে সরকারি ভবন এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের জন্য বনভূমি অধিগ্রহণের কারণে উজাড় হয়ে যাচ্ছে রাজ্যের বনভূমি। FSI এর রিপোর্ট অনুসারে 2021 সালে যেখানে ত্রিপুরা বনাঞ্চল ছিল 7,680.08 বর্গ কিলোমিটার, 2023 সালে তা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 7,584.77 বর্গ কিলোমিটার। ভারতের বন জরিপ বা FSI এর সর্বশেষ তথ্য অনুসারে 2 বছরে নিট 95.31 বর্গ কিলোমিটার বনভূমির ক্ষতি হয়েছে রাজ্যে। বিভিন্ন প্রকল্পের অধীনে সংরক্ষিত বনাঞ্চলে রাবার বাগান করা হয়েছে, যার ফলেও রাজ্যে হ্রাস পেয়েছে বনভূমির পরিমাণ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।